হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো আজকে দেখো বাড়ির সামনে দিয়ে এন্ট্রো দিচ্ছি একদম রেডি শেডি হয়ে। তো আজকে সানডে, সকাল সকাল এখন রেডি হয়ে সকালবেলা বলে একটু বেলা হয়ে গেছে। এই যে আমার পিছনে দেখো স্টাইলদার, তো উনিও রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে, বাট ওনার ডেস্টিনেশন আলাদা জায়গায়, আমার ডেস্টিনেশন আলাদা জায়গায়। তো আমি এখন রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে মামামের সাথে। মামামের অফিসে একটা মিটিং আছে, প্লাস হচ্ছে প্রোগ্রাম রয়েছে, তার জন্য দত্তপুকুর। আর তুমি কোথায় হচ্ছে বলে দাও? বাউনঘাটা, ওনার শ্বশুরবাড়ি। ছেলে আর উনি যাচ্ছে হচ্ছে ওনার শ্বশুরবাড়ি, তাদের ওখানে কাজ আছে, তার জন্য। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, মামা ওই দিক থেকে বেরিয়ে গেছে। তো উনি আসলে দেন আমি হচ্ছে যাবো বাসে উঠতে, তাই জন্য আমাকে উনি ছাড়তে হবে বলে দাঁড়িয়ে আছে। তো চলো আজকে সানডে স্পেশাল সারাদিন কী করছি না করছি সব বসে শেয়ার করবো। क्यों? आपका पानी अच्छा है तो आप नहीं दोगे? हम लोग का पानी अच्छा नहीं, जिससे मेरा रैश निकल गया। आप कहाँ जा रही हो? ओ, हम भी जाएंगे, हमको भी इनवाइट किया है। हाँ, हम जाएंगे। हाँ ना, हम जाएंगे। नहीं नहीं नहीं, हम जाएंगे, मतलब जाएंगे। दादा भाড়াটা নিন। তো এই যে মামামার আমি চলে এসেছি হচ্ছে শিয়ালদা। মামামকে দেখো আজকে কি প্রিটি লাগছে, একদম প্রিটি উমেন। তো আমরা জাস্ট এই বাস থেকে নামলাম। তো যেহেতু আমাদেরকে বললাম আমরা কোথায় যাচ্ছি জানো মামা? হ্যাঁ, দত্তপুর। আমি নিজেই ভুলে গেছি। তো এখন আমরা ট্রেনে উঠবো, তাই এখন আর ট্রেনটা হচ্ছে আমাদের পৌনে 1টায়। অলরেডি 12:30টার বেশি এখানে হয়ে গেছে। তো চলো যাই। প্ল্যাটফর্মে ঢুকে টিকিট কাটা হয়ে গেছে, আর সাথে দিয়েছে হচ্ছে আমাদের ট্রেনটা বনগাঁ লোকাল। তো আমরা এখন সাথে টিকিট যাচ্ছি। তো এই যে আমাদের বনগাঁ লোকাল ঢুকছে এখন। আমরা এই জাস্ট ট্রেনে উঠলাম, আর ট্রেনে খুব ভিড়, আলাদা আলাদা সিট পেয়েছি। দ্যাট ইজ ভয়াবহ ট্রেন ভাই, ট্রেনের যা ভিড় জাস্ট দেখো, মানে জাস্ট আমাদের অবস্থা দেখো। আমরা জাস্ট এই ট্রেন থেকে নামলাম, বনগাঁ লোকালে ছিলাম, মানে লিটারালি মানে না নামার মতন অবস্থা ছিল আমাদের। আরে আমি তো জানি ওটাতেই বেশি ভিড় হয়, কোন দিকে যাবে? উফ, অসহ্য হয়ে গেছি একদম। এই স্টেশন দিয়ে আমরা এখন হাঁটছি, মামা মাগে আর ওনাদের অনেক ক্যান্ডিডেট আছে তারাও। তো এখান থেকে মনে হয় যেখানে আমরা যাবো সেখানে হচ্ছে টোটোতে করে যেতে হবে বা হেঁটে যেতে হবে। তো চলো দেখি কোথায় এখন। তো আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি, সবাই ঠিকই বলেছে। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে এই বিল্ডিংয়ে মেবি হচ্ছে প্রোগ্রামটা, তো আমরা এখন যাবো। শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো যারা যারা মাইন্ড সেটআপ করেছে যে আজকের এই মিটিং এ দুটোর সময় উপস্থিত হব, তারাই কিন্তু আসতে পেরেছে। যারা করেনি তারা বাড়িতে বসে রেখে সবাই, তাই তো? তাহলে যারা আসতে পেরেছে সকলের জন্য জোরে করে হাততালি। সবাই আমরা জানি কম বেশি এই প্রোডাক্টটা যে আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের গডফাদার এবং আমাদের গডমাদার, আমাদের সিএমডি স্যার এবং সিএমডি ম্যাম এবং সিও স্যারের জন্য জোরে হাততালি।
আমাদের সঞ্জীব বর্ধন স্যার, যে স্যাররা আমাদের এই কাজটা করার জন্য কিভাবে তাড়াতাড়ি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি তাদের কাছ দিয়ে আমাদের শেখা বা এত দূর পথ চলা, তাদের জন্য আমরা একটা হাততালি দিই। এই পঞ্চতুলসী ড্রপ, যেটা 5টা তুলসী দিয়ে তৈরি। পঞ্চতুলসী মানে 5টা তুলসী। 5টা তুলসী হচ্ছে বন তুলসী, কৃষ্ণ তুলসী, শুক্লা তুলসী এবং কর্পূর তুলসী ও রাম তুলসী। এই 5টা তুলসী দিয়ে কিন্তু এই পঞ্চতুলসী ড্রপটা তৈরি, যেটা আমরা প্রত্যেকে শুধু আমরা এখন অনেক মানুষ আছে যারা ভাবে যে শীতকাল মানেই ঠান্ডা লাগবে, শীতকালেই দেখছি পঞ্চতুলসী ড্রপটার চাহিদাটা বেশি, আমি যেটা দেখেছি। হ্যাঁ, তা আমরা বলবো যে এটা 12 মাস ইনটেক করুন, শুধু শীতকাল না। পার্টিকুলার ঠান্ডা লাগার প্রবলেমের জন্য আমরা ভাবি তুলসীটা কাজে লাগে, শুধু ঠান্ডা লাগা না, তার সাথে গ্যাস অ্যাসিডিটি আছে, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, শরীরের প্রত্যেকটা অর্গানকে ঠিক রাখে, ইমিউনিটি পাওয়ার বাড়ায় এটা। যার জন্য এই পঞ্চ তুলসী ড্রপটা প্রতিদিন সকাল সন্ধে উষ্ণ গরম জলে 10 ফোঁটা করে প্রত্যেকে খান, দেখবেন 100% রেজাল্ট। কেননা আমরা নিজেরা পেয়েছি এবং প্রত্যেকটা মানুষকে আজকে এই রেজাল্টটা দিতে পেরেছি। এবং আজকে যারা ভাবছেন যে শুধু ঠান্ডা পড়লেই খাবো, তারা সেটা করবেন না। 12 মাস কিন্তু এই পঞ্চতুলসী ড্রপটা ব্যবহার করুন। প্রতিদিন যে আমরা খাবার দাবার খাচ্ছি তার যে আমরা যখন জন্মাচ্ছি তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু এত কেমিক্যাল বা বিষ পয়জন থাকছে না, এত টক্সিন থাকে না। যখন আমরা ছোটবেলায় জন্মাই তখন কিন্তু প্রকৃতির নিয়মে ন্যাচারাল শরীর নিয়েই আমরা আসি। তারপর বিভিন্ন রকম আজকের দিনে যে বাইরের যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সবটাই কি আছে, কেমিক্যাল। এবার সেগুলো খাওয়ার পরে কিন্তু শরীরটাই কি হচ্ছে, পুরো টক্সিনে ভরে যাচ্ছে। তারপর বিভিন্ন রোগ যখন অ্যাটাক করে তখন আমরা তারপরে বাইরে ডাক্তার দেখাচ্ছি, অ্যালোপ্যাথিক সেই ওষুধগুলো খাই, সেগুলো আরও বিষ। হ্যাঁ, এইগুলো করতে করতে কি হচ্ছে, শরীরটা পুরো টক্সিনে ভরে যায়। কিন্তু টক্সিন রিমুভ করার জন্য আমার মনে এই পঞ্চতুলসী ড্রপটা খুব দরকার আছে, সেটাই আমরা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আমাদের অনেক বড় অপারেশন বা কেটে গেলে এটা দিয়ে কিন্তু ওয়াশ করানো হয়, সেই ভিটামিন, এটাও তো একটা কেমিক্যাল প্রোডাক্ট। কিন্তু আমরা আমাদের যে শরীরটা ছিল তার মধ্যে কিন্তু আমরা যা খাচ্ছি একটু বেশি পড়ে গেছে। এইভাবে যদি আমরা প্রতিদিন তুলসী খাই তাহলে কিন্তু আমাদের শরীরের ভেতরে যে টক্সিনগুলো সেইগুলোকে কিন্তু আমাদের ঘাম বা আমরা যে টয়লেট করি, হ্যাঁ, আমরা পটির মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসবে। দেখা গেল পুরো সাদা হয়ে গেল আবার জলটা আগের মতো। আর এই তুলসীটা কিন্তু হু হালাল জিএমপি সার্টিফাইড করা আছে, সেটাও কিন্তু এখানে আমরা দেখে নিতে পারবো। হ্যাঁ, তা কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে বা তারা যদি জানতে চায় তাদের কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা 100% ন্যাচারাল প্রোডাক্ট। কেননা এই সার্টিফাইডটা কিন্তু রয়েছে আমাদের। আমরা এখানে আসতাম? অবশ্যই নয়। তাহলে আমরা যারা এখানে আছি প্রত্যেকে মনস্থির করেছি যে আমরা কি ফ্লাভিয়াটা করব, তার জন্য তো এসেছি, তাই তো? আমাকে একটা রেসপন্স করতে হবে, আমি মনে হয় ভুলভাল বলছি। তো আজকে আমরা মনস্থির করতে পেরেছি বলে কিন্তু আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। অনেক দূর দূর থেকে মানুষ এসেছে, তাই না? দীঘা থেকে আমাদের সমীর স্যার চলে এসেছে, দীঘায় প্রোগ্রাম ছিল না, ওখান সার্ভিস করতে করতে ফ্লাভিয়ার সঙ্গে ইনভলভ হয়েছেন। আমাদের বাদিকে দেখুন সুনীল বাবু আছেন, উনি বিজনেস করতে করতে ফ্লাভিয়ার সঙ্গে ইনভলভ হয়েছেন। বা আমার পাশে যে তারক বাবু আছেন, উনিও কিন্তু একটা ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে আছেন, তার পাশাপাশি ফ্লাভিয়া আয়ুর্বেদার সঙ্গে ইনভলভ হয়েছেন। এইভাবে উত্তম বাবু বলুন বা আমাদের মধ্যে প্রিয়াঙ্কা ম্যাম এবং শঙ্কর বাবু আছেন। আজ একটু দুঃখের দিন, জানেন, আমরা নদীর এক প্রান্তে শঙ্কর বাবুকে দেখতে পাচ্ছি, আর এক প্রান্তে আমরা প্রিয়াঙ্কা ম্যামকে দেখতে পাচ্ছি। এই ফ্লাভিয়াতে আসার পরে যে এতটা ডিসটেন্স হবে, এটা যদি আমি আগে জানতাম তাহলে প্রিয়াঙ্কা ম্যাম বা শঙ্কর বাবুকে এই সাবজেক্টে আনতাম না। আমরা যেন একটা ফ্যামিলি, পরিবার কোথায় পাশাপাশি বসবে আমরা তো দেখতে পাই না রে বাবা।
কিন্তু একজন দেখুন ওই প্রান্তে, একজন এই প্রান্তে। এই যে শঙ্কর বাবু, তিনি মাস গেলে ফ্লাভিয়া বেদার কথা বলছি না, ঢুকেছিলাম তখন হচ্ছে মানে বেলা ছিল, এখন সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। আমরা এখন বেরিয়েছি, মিটিং এখনো চলছে, বাট আমাদের যেহেতু অনেকটা ফিরতে হবে সেজন্য আমরা বেরিয়েছি। এখান থেকে হেঁটে যাবো। এগুলো খাবে কি এগুলো? টেবিল ফেবিল কিছু তো নেই। ভেতরে চলো না মামা, ভেতরে চলো, ভেতরে চলো। এইটা কি আছে? এটা চিকেন পকোড়া এটা কত করে প্লেট? 35 টাকা সব। তাহলে ওইটা এক প্লেট আর মোমো? হ্যাঁ মোমো এক প্লেট দিয়ে দিন। হ্যাঁ খাবো, চলো বসো। তো আমরা যেহেতু দুপুরে কিছু খাওয়া দাওয়া করিনি, তো এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়া দাওয়া করার জন্য। মামা ভাই লেগে গেছে খুব ঠান্ডা একবারে এখানে বসে। হ্যাঁ তো এই যে আমরা এখানে কিনা হলো বিরিয়ানি অর্ডার করেছিলাম এক প্লেট, তো চলে এসছে। খেয়ে দেখো প্রচুর টেস্ট ভালো। কেমন? ঠিকঠাক? হ্যাঁ মোটামুটি চুলের মুখে বলে। তো আমরা জাস্ট এই খাওয়া দাওয়া করে বেরালাম। হ্যাঁ এটা দিয়ে নেমে এসছি, যখন গেট করেছে ট্রেন আসছে তার জন্য। পড়ে যাব, ঠান্ডায় যদি লাগে তো ব্যাস হয়ে গেল। সেই ওই মাথায়, হায় ভগবান। চলো নেমে যাই। হ্যাঁ আমার ছাড়তে দেরি আছে এখন, কারণ ড্রাইভারই তো নেই। নামবে ঝাম মারবো। আমরা এখন চলে এসেছি চা দোকানে। হ্যাঁ দুধ চা। এই যে মামা ম্যাডাম চা ট্রেনে বসে আমি চা খাবো, বিকজ আমরা এখন যতক্ষণ লোকালে উঠেছি এখন কতক্ষণে ছাড়া যাবে। চা খেয়ে যাও জীবন জোড়াচ্ছে না, চা ছাড়া জীবন চলে। ট্রেন একদম অন টাইমে ছিল, 7:45-তে জাস্ট ট্রেনটা ছাড়লো। আর ট্রেনটা একদম মানে যেই হিসাবে নামার সময় এসে তাহলে খুবটা দিক দিয়ে মানে নামার সময় তো লিটারালি পুরো চেপে টেপে একাকার কাটে। দেখা যাচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ ট্রেন একদম পুরো ফাঁকা।